গতকাল খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যাকে সংক্ষেপে কুয়েট বলা হয়, সেইখানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের আক্রমণে সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আহত হয়েছে। ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং কমপক্ষে 50 জন ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা আহত হয়েছে। সেই কুয়েটের ঘটনাকে মনিটরিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নজরদারিতে এবং কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশে যত বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট। গতকাল সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। নেতৃত্ব দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় আহ্বায়ক ওমর ফারুক। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছাত্র দলের সাধারণ সম্পাদক আরও বলেন, হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে থাকেন, বিভিন্ন ওয়াজ নসিহত করেন, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে কোনো প্রোটোকলে তিনি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছেন। নাসির বলেন, বাংলাদেশের যে কোনো সংগঠনের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কীভাবে ছাত্রদলের 3 জন নেতার উপর হামলা করে সে প্রশ্ন আমরা রাখতে চাই। শিবিরের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কুয়েটে তাদের কমিটি আছে কি না। গতকাল যে হামলা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। আর কোনো ক্যাম্পাসে যদি বিনা কারণে হামলার ঘটনা ঘটে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায় নিতে হবে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 5ই আগস্টের পরাজিত শক্তি এবং 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চায় বাধাগ্রস্ত করছে। মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করছে। নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টার লিপ্ত থেকে অতীতের সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটছে।